গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে। তো আজকের ফুল ভিডিওটা দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, একটা লাইক করে দিও, কমেন্ট করো, আরও বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমরা তো সব কিছু দেখে একদম বুঝেই গেলে। আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছে। তার পাশাপাশি আজকে আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি। কী কী দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার সোনা পাখি সকালে ঘুম থেকে উঠে পড়েছে। সোনা পাখি কিন্তু এখন সকালে নিজে নিজে মুখ ধুতে শিখে গেছে, হাত মুখ মুছতে শিখে গেছে। তো সোনাকে আমি একটু চুলটা আছড়িয়ে দিয়ে এবার সোনার জন্য দেখো এখানে হরলিক্স বানিয়ে দিয়েছি। সোনা পাখি বসে বসে খাচ্ছে আর আমার সঙ্গে এখন গল্প করছে। তো সোনাকে একটু আদর করে দিচ্ছি। তো সোনা পাখির আজকে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে যাব আজকে আমি দুপুরে রান্নার দিকে, কারণ আজকে ভাবছি একটু গরম গরম ওয়েদারটা, সে কারণে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেব। তো এখানে দেখো আলু আমি ভাজার জন্য কেটে নিয়েছি, এখানে আটা মেখে রেখেছি, এখানে ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেব ভালো করে। তো দেখো আজকে কিন্তু সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চটা আমি একবারেই বানিয়ে নিচ্ছি, কারণ আজকে বিভৎস পচা পচা একটা গরম পড়েছে। সে কারণে বেশি যত লেট করব তত আমার মনে হয় যে গরমটা আরও বেশি বাড়বে। তো সে কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি সকালে চা খাওয়ার পর চলে এলাম সোজা রান্নাঘরে। তো এইখানে এখন আলু ভাজাটা চলছে। তো আলুটা আমি এদিকে ভাজা হচ্ছে, আর আমার সকালেই কিন্তু আমি ভাতটা আগে করে নিয়েছি, ভাত রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই যে এখানে আলু ভাজা চলছে আমার। তো তারপরে এখানে আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আর দেরি করব না, এবার ঝটপট করে তুলে নেব। তো তারপর যেটা করব আর কি, আলু ভাজাটা তুলে নেওয়ার পর কিন্তু ডালটা একটু বাগার দিতে হবে। তো এখানে আলু ভাজাটা তুলে নিয়েছি, তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি, এবার একটু রসুন বাটা দিয়ে ডালটা আমি রেডি করে নেব। তো দেখো কথায় কথায় এদিকে কিন্তু আমার বেশ কিছুটা রান্না হয়ে গেছে। এদিকে সমস্ত গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। তো সব কিছু করে ডালটা বাগার দিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর সোনা পাখির জন্য একটা স্পেশালি মিষ্টি পাউটা বানিয়েছিলাম চিনি দিয়ে। তো সেটা সোনা পাখিকে একদম রেডি করে দিয়েছি। সোনা পাখি তো অনেক অনেক বেশি হ্যাপি। সোনা পাখি এখন বসে বসে তার প্রিয় কার্টুন দেখছে আর সকালের ব্রেকফাস্ট এনজয় করছে। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। সোনা পাখি অনেক মজা পাচ্ছে, আর সোনা পাখি না মিষ্টি পাউডার খেতে বেশ ভালোবাসে। তো সে কারণে আমি যখনই রুটি বানাই সোনার জন্য চেষ্টা করি একটা মিষ্টি পাউডার বানিয়ে দেওয়ার। তো তারপরে এখন বাজে সকাল 11:30। 11:30 সময় দেখো আমি দুপুরে লাঞ্চে আজকে এগুলোই করেছি। তো সেগুলো আমি এখন রেডি করে নিয়েছি। আমার জন্য দুটো রুটি, এখানে আছে শসা, গাজর, আলু ভাজা আর একটু ছোলার ডাল, মুগ ডাল একসঙ্গে আমি করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। তো সকালের টিফিনটা ঝটপট করে নিই। তো মন্দ লাগেনি, বেশ ভালোই লেগেছে। সকালে রুটি আলু ভাজা একদম সেই ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়। তো সেই স্কুলের দিনগুলো তো আর ফিরে আসবে না, এভাবেই যতটা ফিল নেওয়া যায় সেভাবেই ফিলটা আমি নিচ্ছি এখন। তো এই হয়ে গেল আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া। তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি একটু ডিটক্স ওয়াটার রেডি করে নিয়েছি। আমি এখানে নিয়েছি শসা, গাজর, একটা পুরো গোটা লেবু, আর দিয়েছি ধনেপাতা। তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারো, আর দিয়েছি 1 চামচ চিয়া সিড। তো রেডি করে সেটা রেখে দিয়েছি, 1 ঘন্টা পর থেকে খাওয়া শুরু করব। আর এইখানে দেখো ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেটা আমি অল্প কিছুটা বার করে নিয়েছি। নেওয়ার পর একটু ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা, লবণ, হলুদ, মিট মশলা, আদা রসুন সব কিছু দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করার পর জাস্ট খাওয়ার আগে একটু ফ্রাই করে নিচ্ছি। সবসময় না চিকেন রান্নাটাও আমার একদম ভালো লাগে না, তো সে কারণে একটু এভাবে ফ্রাই করছি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এখানে দেখো চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা করার পর কারেন্ট অফ ছিল, প্রচণ্ড গরম ছিল, সেই কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি। একদম চলে এসেছি সন্ধ্যাবেলাতে আমার সোনা পাখিটা এখন না দেখে অ আ লিখতে শিখে গেছে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। আসলে একটু সময় লেগেছিল লেখাটা কমপ্লিট করতে, তবুও দেখো আমি এখানে ধৈর্য সহকারে ভিডিওটা করছি আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ সোনা পাখি অবশেষে শিখেই গেল যে লেখা না দেখে লেখা এবং পড়াটা শিখে গেছে। তো আমার একদম অনেকটা চিন্তামুক্ত হয়ে গেছে এখন। আমি অনেকটাই চিন্তায় ছিলাম যে স্কুলে ভর্তি হওয়ার আগে এগুলো তো শিখতেই হবে, তাই না? তো এগুলো আগে থেকে একটু শেখা থাকলে স্কুলে যখনই ভর্তি হবে কোনো অসুবিধা হবে না। তো আমার সোনা পাখিকে এখন স্কুলে আমরা ভর্তি করিনি, ভর্তি করব খুবই তাড়াতাড়ি। তো এই যে সোনা পাখি এখন লেখাটা কমপ্লিট করছে, তারপর সোনা পাখি লেখা হয়ে গেলে একটু পড়িয়ে নেব, তারপর সোনাকে কিছু বানিয়ে দেব খাওয়ার জন্য। সোনা পাখি তো কত খুশি, শিখে গেছে বলে কত মজা, তার থেকেও বেশি আমার আনন্দ হচ্ছে। আর এদিকে দেখো না বকবক করতে গিয়ে আজকে আমার চিয়া সিড মানে ডিটক্স ওয়াটারটা সেভাবে খাওয়াই হয়নি, 2বার হয়েছে, এই 3বার লাস্টবার খেয়ে এবার কিন্তু আমি অফ করে দেবো খাওয়াটা।
আর এই যে এখানে সোনা পাখি এখন আবদার হলো মাম্মি আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো সোনা পাখির জন্য এখানে দেখো একদম 1 মিনিট 1.5 মিনিটে আমি ম্যাগি বানিয়ে ফেলেছি, 2 মিনিট লাগে, আমি তারও কমে বানিয়ে ফেলেছি। তো এই যে ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিচ্ছি, না হলে আরও গরমের মধ্যে না আরও বীভৎস একটা গরম লাগবে খাওয়ার পরেই। তো একটু ঠান্ডা করে নিচ্ছি, এবার আমার সোনা পাখিকে খেতে দেবো। তো আমি একটা প্লেটের মধ্যে করে বাটিটা নিয়ে গেলাম ঘরে। তো তারপর কি হলো, আমার সোনা পাখির বুদ্ধি আরও তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য প্লেটের মধ্যেই ঢেলে নিল। তো ভালোই হলো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। তো এই আর কি, সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমার সোনা পাখি যাবে এখন পড়তে। তো সোনা পাখি পুরোপুরি রেডি হয়ে গেছে, ব্যাগটা নিয়ে এবার সোনা পাখি চলে যাবে পড়তে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভিডিও খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সোনার জন্য দোয়া করো, আমার সোনা খুব তাড়াতাড়ি স্কুলে ভর্তি হবে, আরও যেন মন দিয়ে পড়াশোনা করতে পারে, আর আমরাও যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ফুল ভিডিও। তো সোনা পাখি এখন চলে যাবে পড়তে। আমার সোনামাটা পড়তে যাওয়ার আগে আমার সঙ্গে কত বকবক করে, মানে সেই বকবকের আর কোনো কুল কিনারা নেই, কোনো শেষ নেই। তো সোনা যাচ্ছে এখন পড়তে। আজকে অনেক কিছু আবদার করছিল, আমি এখন ভুলে যাচ্ছি অবশ্য কী আবদার করছে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।